নমস্কার বন্ধুরা, দিস ইজ কিচেন অ্যান্ড বেকিংয়ে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আমি কদিন আগেই দেখিয়েছি কাঁঠাল বিচি দিয়ে অরহর ডালের রেসিপি। আজকে দেখাবো ছাঁকা তেলে মুচমুচে বা কুড়মুড়ে কাঁঠাল বিচি ভাজা, যেটা গরম ভাত আর ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নিই আমি রেসিপিটা কিভাবে করছি। এই কাঁঠাল বিচি ভাজা করবার জন্য আমি এখানে বেশ কয়েকটা কাঁঠাল বিচি নিয়েছি। এগুলোকে আমি ভালো করে কেটে নেব, খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা কিভাবে ছাড়াবো, এইভাবে ছুরির একটা কোণ দিয়ে একটু উঠিয়ে নিলেই পুরো খোসাটা উঠে আসবে। যেখানে অসুবিধা হবে একটুখানি ছুরির কোণটা দিয়ে দিলে পুরো খোসাটাই উঠে চলে আসবে। তারপরে এইভাবে হাত দিয়ে দিয়ে পুরো খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার এটাকে মাঝখান থেকে কেটে নিয়ে আলু ভাজার মতো এরকম লম্বা লম্বা এরকম লম্বা লম্বা জিরি জিরি করে সমস্ত কাঁঠাল বিচিগুলোকে কেটে নিতে হবে। আমি কাঁঠালের বিচিগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। সঙ্গে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু বাদাম। কাঁঠাল বিচির টুকরোগুলো ভাজবার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি দিচ্ছি কারণ মচমচে ভাজা হবে। সর্ষের তেলের এই পুরো ফেনাটা চলে যাবার পর বুঝতে পারবো যে পুরো তেলটা গরম হয়ে গেছে। তখন দিয়ে দেব কেটে রাখা কাঁঠাল বিচিগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই নিয়েছি, কেন যেহেতু মুচমুচে ভাজা হবে। দিয়ে দিলাম কেটে রাখা কাঁঠাল বিচির টুকরোগুলো। প্রথমে গ্যাসটা বাড়িয়ে ভালো করে তেলটা গরম করে নিলাম, সেই অবস্থাতেই কাঁঠাল বিচিগুলো ছাড়লাম। এবার যখন বেশিক্ষণ ধরে ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। প্রথমে তো আগে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিই, তারপরেরটা পরে দেখছি। এইভাবে মিনিট 3 ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব জাস্ট 1 চিমটির মতো হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ নুন। বেশি নুন দিচ্ছি না, কেন বেশি নুন দিলে নরমও হয়ে যায়, মচমচে থাকে না। পরে ওপর থেকে প্রয়োজন হলে ওপর থেকে পরে ছিটিয়ে দিয়ে খাবেন। পরিবেশন করার সময় ওপর থেকে ছিটিয়ে দিলেও হবে। আবার এই পর্যায়ে আমি আরো 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব মচমচে হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মিনিট 3 আরো এইভাবে ভেজে নেওয়ার পর পুরো একটা কটকট করে আওয়াজ হচ্ছে, মানে সবগুলো ভাজা হয়ে গেছে। একটার সঙ্গে একটা একদম লেগেও যাচ্ছে না, আওয়াজটাতেই বোঝা যাচ্ছে পুরো মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় একটু এটাকে সরিয়ে রেখে আমি যে দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম সেই দুটোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর বাদামগুলোকেও দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। প্রথমেই আমি দিইনি, তার কারণ কাঁঠাল বিচিটা ভাজতে একটু সময় লাগে। শুকনো লঙ্কা আর এই বাদামগুলো একদম পুড়ে যেত। বাদামগুলো দেওয়ার পর শুকনো লঙ্কা, বাদাম, কাঁঠাল বিচি সব সমেত একসঙ্গে আরো 2 মিনিট ভেজে নিলে রেডি হয়ে যাবে কাঁঠাল বিচি ভাজা। বাদামটা শুকনো লঙ্কাটা দিয়েছি, তাতে এর টেস্টটা আরো বেড়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো লাল লাল মুচমুচে কাঁঠাল বিচি ভাজা রেডি হয়ে গেছে। তেল থেকে এইভাবে আমি একটা ঝাঁঝরা নিয়েছি, তার মধ্যে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আগামী দিনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।